মতো? সেটা আবার কি গো? বুঝতে পারছিস না? আচ্ছা মতো, আচ্ছা মতো মানে কি কি বলবো? তা তুই হ্যাঁ এটা এটা রক্ত মাংসের মানুষ তো ধর, হঠাৎ তুই হালকা মতো হয়ে গেলি। এই বাবাটা কি বললে? হ্যাঁ, হালকা হয়ে যাবে? ঠাকুর হালকা হয়ে যাবে? তা ঠাকুর যদি হালকা হয়ে যায় তবে সে তো হাওয়ায় উড়ে যাবে। দূর পাগল, নাম ভুলে গেছে। দূর বোকা ছেলে, আমি কি বলছি বুঝতে পারছো না? মানে হালকা মানে তো হালকা নয়, হালকা মানে হালকা মানে হালকা মানে গুলো ইয়ে না, বোঝাতে পারবো না। হ্যাঁ, তার মানে এটাই দাঁড়ালো যে তুমিও কোনোদিন পাঠশালায় যাওনি। তোমার না আছে বিদ্যে, না আছে বুদ্ধি। জানি তো, যাইনি। নেই বললে তো হবে না বন্ধু, কি করা যায়? চলো 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 চলো, তোমাকে পাঠশালায় গুরু মশাই কাছে নিয়ে যাই। চলো চলো চলো। কি হচ্ছে কি? অমন করে না ভাই অনাথ, এই বয়সে এই ধেড়ে শরীরটা নিয়ে গুরুমশের সামনে যদি বসতে হয় কচি কচি বাচ্চাগুলোর সামনে, তাহলে সেটা একটু খারাপ মতো হয়ে যাবে না? ও ঠাকুর, ও ঠাকুর, এ তো কাঁদছে গো। হ্যাঁ, তুমি তো বলেছো কাউকে না কাঁদাতে, তাহলে ছেড়ে দেবো? হ্যাঁ দাও। তাছাড়া উনি তো আমাদের থেকে অনেক বড় গুরুজন, ওনাকে অসম্মান করতে নেই। বাহ, কি সুন্দর কথা বলে বাবা। লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, তোর কথা শুনলি বোঝা যায় খুব বুদ্ধিমান। শুধু পড়াশোনা করলেই বুদ্ধি হয় না জেঠু, আমাদের বুদ্ধি যোগায় তো সে বড় মা। ঠিক কথা, ঠিক ঠিক কথা। ওরে বাবা, বড় জোর বেঁচে গেছি, আর একটু হলেই পাঠশালায় ভর্তি করে দিচ্ছিল। এই কি বিড়বিড় করছো? বলি গালি দিচ্ছ না তো? ছি ছি ভাই অনাথ, আমাকে কি অলোক মনে হয় বাবা? জানি না ঠিক কি মনে হয়, তবে তোমাকে দেখলে আর মনটা কিরকম খারাপ খারাপ লাগে। ইয়ে রে, আমার সাথে একটু এগোবে নাকি? তোমার এই মনটা ভালো করে দেবো। না না, আমি এখন কোথাও যাব না, আমি এখন ঠাকুরের কাছে থাকবো। না গো, আমাকে ঘরে যেতে হবে। পাঠশালা থেকে তো সোজা এখানে চলে এসেছিলাম, ঘরে যাইনি। তুমি যাও উপেন জেঠুর সাথে। কি ভালোই ভালো ছেলে তুই বাবা, তুই আমাদের গায়ের গব্ব। চল অনা, চল চল ভাই। আসি ঠাকুর। হ্যাঁ যাও। চলো, দেরি হয়ে যাচ্ছে না? ও, দেরি হয়ে যাচ্ছে না? তাহলে আমাকে কোলে করে নিয়ে চলো। চলো। বড় মা,
আমার বন্ধুকে ভালো করে দাও বড় মা, ওকে আর কষ্ট দিও না। এই যে নিয়ে এসেছি গো, কাটো। কাটো মানে? আমি যাচ্ছি। এই বাবা অনাথ, চললে কোথায়? অনাথ, তুমি চলে গেলে আমি যে এদিকে অনাথ হয়ে যাবো বাবা। হ্যাঁ, আমি যে তোমার সব কিছু নিয়ে অনেক স্বপ্ন দেখি বাবা। হ্যাঁ, আমার স্বপ্নভঙ্গ হতে দিও না ভাই, না বাবা। স্বপ্ন ভঙ্গ? তুই আবার স্বপ্ন দেখো নাকি? আমার সবকিছু নিয়ে? আমার সবকিছু নিয়ে মানে? মানে ওই মানে ওই আর কি মানে আমার আমার মেয়েটার ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ, এসব তো আমাকেই তৈরি করে দিতে হবে বাবা। এই সব স্বপ্ন। বলো না বাবা, তুমি কালকে আমাকে নিয়ে যাবে, বলো না। আরে বাবা, আমি কি তোকে কোনো পালাগানের আসরে নিয়ে যাই না? কিন্তু এই আসরে এবার আমি গাইছি না, আমি যাচ্ছি গান শুনতে। আমিও না হয় গান শুনতেই যাব, কিন্তু তুমি আমাকে নিয়ে চলো না বাবা। বামা, ওই করকুরিয়া আটলা থেকে অনেক অনেক দূর। আমার তো গরুর গাড়ি করে যাবার সামর্থ্য নেই বাবা। তাছাড়া এতটা পথ পায়ে হেঁটে তোর ভীষণ কষ্ট হবে, নইলে আমি বারণ করব কেন? আমার কোনো কষ্ট হবে না গো বাবা, তুমি আমাকে নিয়ে চলো না। বাবা রে বাবা, এই ছেলেকে নিয়ে আমি পারি না। শোন শোন, এদিকে। তোকে বরং আমি অন্য কোনো আসরে নিয়ে যাব, কেমন? যা, এবার পাঠশালায় যা। না, আমি পাঠশালায় যাব না। সে কি রে, তুই পাঠশালায় না গেলে তোর মা যে ভীষণ বকবে। মা আমাকে বকুক মারুক, যা ইচ্ছে তাই করুক, তুমি আমাকে না নিয়ে গেলে আমি পাঠশালায় যাব না। হ্যাঁ গো, তুমি আজ একটু একবার হাটের দিকে যাবে? এ কি রে মামা, তুই এখনো এখানে দাঁড়িয়ে? এদিকে আয়। পাঠশালায় যাবি না? না, যাব না। কেন যাবি না কেন? এই যে ভাইটি, এসে বসে পড়ো। তোমায় কেটে দিয়ে আমায় আরো অনেক ঘরে যেতে হবে। আমাকে কেটে দিয়ে মানে? হ্যাঁ, বললি আমি কি পাটা যে আমায় কাটবে? হ্যাঁ, আমি চললাম। এই চলে যেও না বাবা অনাথ, তুমি তুমি চলে যেও না। অনেক কষ্টে ওকে ডেকে নিয়ে এসছি। তুমি চলে গেলে আমার কাজও হবে না, আর পয়সাও দিতে হবে। হ্যাঁ, এরকম একজন বাইরের লোকের সামনে আমার সম্মানে কাদা ছিটিয়ে দিও না ভাই। আরে দুর্গাদাস জি, কি সৌভাগ্য আমার! কতদিন পরে তুমি আমার ঘরে এলে ভাই, বড় আনন্দ পেলাম। সব সময়ই তোমার কথা আমার মনে পড়ে, তবে কাজের চাপে সময়ের অভাবে সাক্ষাৎ করা হয়ে ওঠে না। তা তোমাদের সব কুশল তো? কিছুদিন আগে বড় অসুস্থ হয়ে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছিলাম বটে। মা তারার কৃপায় এখন ভালো আছি। সবই মায়ের ইচ্ছা। আরে বামা, এসো এসো বাবা, এদিকে এসো।
বাহ হ্যাঁ? থাক 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 বাবা থাক। সেই ছোট্ট বামা এত বড় হয়ে গেছে, হ্যাঁ? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা আমি এখন পাঠশালায় যাই। পাঠশালা? তুমি এখন পাঠশালায় যাও নাকি? হ্যাঁ, খুব ভালো, চমৎকার। বাবা, মন দিয়ে পড়াশুনো করো, বংশের মুখ উজ্জ্বল করো, কেমন? আমি তাহলে আসি। এসো এসো বাবা। পাঠশালা থেকে সোজা ঘরে ফিরবে কিন্তু। আচ্ছা। বাবা অনাথ, কি কি এত চিন্তা করছো? আচ্ছা, চিন্তামণি তারা কি তোমার উপরই ভর করেছে বাবা? হ্যাঁ, যাও যাও, ওখানে যাও, গিয়ে বসো, তোমার এই গালের জঙ্গলগুলো করে পরিষ্কার করে দিক। হ্যাঁ, চল। আমি আর দাড়ি কাটতে পারবো না, আমার সময় হয়ে গেছে। এই দেখো, তুমি আবার বিগড়ে গেলে কেন? একটাকে সামলাই তো আর একটা বেঁকে বসে। এই তো, এই যে অনাথ একেবারে বসবার জন্য তৈরি, তুমিও কাটবার জন্য তৈরি হও। সেই নয় হচ্ছি, তবে আমার সময়টা যে খেলেন, খরচ একটু বেশি পড়বে। দেবো দেবো দেবো, খেলে তো দাম দিতেই হবে। হ্যাঁ, দেবো দেবো, যাও যাও অনাথ, বসো বসো বাবা, বসো। আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বেশ, এবার কাজের কথায় আসি। বলো না। সর্বানন্দ, মায়ের মন্দিরে নাম গানের আয়োজন করেছি। তাই নাকি? এ তো বড় আনন্দের কথা। সর্বানন্দ, সেই আসরে তোমায় পালাগান গাইতে হবে। মায়ের সামনে মায়ের সাধন ভজন। একবার এদিকে ফেরে তো দেখি, দেখি দেখি তোমার চাঁদ বদনটা কেমন দেখতে লাগছে। কে কে নয়, তুমি ছাড়া আর মাত্র একজনই আসরে গান গাইবে। আর আমি জানি তার নামটি শুনলে তোমার আর বৌঠানের মন আনন্দে একেবারে ভরে উঠবে। কার কথা বলছেন আপনি? কার কথা আবার? আপনাদের বামার কথা। হ্যাঁ, বামা। তোমরা এমন চমকে উঠলে কেন সর্বানন্দ? বামা পালা গান গাইবে? হ্যাঁ, গাইবে। কিন্তু এ কি করে সম্ভব? কেন সম্ভব নয়? বামা তো ছোট, আর তাছাড়া ও কখনো পালা গান করেনি। এবার করবে? সর্বানন্দ, একদিন না একদিন তো শুরু করতেই হয়। হ্যাঁ? তাছাড়া তুমি নিজে ওকে গান শিখিয়েছো, তুমি তালিম দিয়েছো। কিন্তু তবু কেমন যেন মনে হচ্ছে, ও কি পারবে? আমি বলছি ও পারবে না। আপনারা বরং অন্য কারোর কথা চিন্তা করুন। না বৌঠা, ওকে পারতেই হবে।
আমি যে অনেক বড় মুখ করে নায়ক মশাইকে আমার কথা বলেছি। আমার মান রাখতে আমাকে পারতেই হবে। বাবা 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 বাবা, এত সুন্দর মুখ তুমি কালো কালো দাড়িগুলোর মধ্যে ঢেকে রেখেছিলে বাবা। উহ, আর কি আনন্দ যে লাগছে। আমারটা ছি, এমন একটা খুশির সময় আমার অলক্ষণে কথা কি বলতে আছে? বলতে নেই ভাই। যাই হোক, এই না তোমার কি হলো? আজ আবার বৃহস্পতিবার, আমার মনে ছিল না। বৃহস্পতিবার আমি কাউকে পয়সা দিই না। আজ তুমি যাও যাও, কাল এসো, পয়সা পেয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আমার মাথায় রক্ত চড়ে গেলে কি হবে কোনো ঠিক নেই। এই যাও তো, যাও 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 যাও। অনাথ, কি? চলো বাবা, ঘরে চলো। পারুল, একবার দাওয়া এসো দেখি। আরে পারুল, আরে দাওয়ায় আসতে বলছি, কানে যাচ্ছে না নাকি? কি হলোটা কি? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? ঘরে কি ডাকাত পড়লো? আরে কে ওখানে দাঁড়িয়ে? কে দাঁড়িয়ে সেইটা দেখাবো বলি তো তোমাদের ডাকছি। এবার এদিকে একবার ফেরো তো। কাকে দেখছি? আমাদের অনাথ না? এত সুন্দর দেখতে হয়ে গেছে। বাবা, মনে ধরেছে তাহলে? এই উপেনে মুকুজ্জে জঙ্গল থেকে সোনা খুঁজে বার করতে পারে। কি অগাধ রূপ দেখেছো? ওরা অবশ্য সবকিছুই অগাধ, মানে অগাধ জমি, অগাধ বড় ঘর। সবই তো বুঝলাম, কিন্তু খাওয়ার কিছু ব্যবস্থা করেছো? না গো, আমায় না কিচ্ছু খেতে দেয়নি। আমি একটু খাবার চাইলাম, অমনি আমার দাড়ি কোপ সব কেটে দিল। আমার না খুব খিদে পেয়েছে, কিন্তু এই বাবাটার থেকে আমি খেতে চাইনি। খেতে চাইলে যদি আমার চুলগুলো সব নিজের মতো করে দেয়। বাবা অনাথ, চুল হলো মানুষের বড় ভালোবাসার জিনিস। সেটা নিয়ে খোঁটা দিতে নেই বাবা। আর তাছাড়া এখানে আমার মেয়ে পারুল আছে, তার বাবা কষ্ট পেলে সেও তো কষ্ট পাবে বাবা। জবা মুখ খুলেছে। কি বললেন জয়াবাবু? জবা মুখ খুলেছে? জবা মুখ খুলেছে? কবে মুখ খুলেছে? কোথায় মুখ খুলেছে? কার কাছে মুখ খুলেছে? তার কাছে মুখ খুলেছে জেনে তোর কি লাভ? হারান, মনে রাখিস, মেয়েদের পেটে কিন্তু কথা থাকে না। কথাগুলো কেবলই সুসুর সুসুর করে
ঠোঁটের ডগায় উঠে আসতে চায়। কিন্তু জামাই বাবু, কেন জানি না মনে হচ্ছে জবার এত সাহস হবে না। তাহলে আমি মিথ্যে বলছি? না, কিন্তু ঠিক তাই। যেমন করি হোক জবার মুখ বন্ধ করতেই হবে। তার মানে আপনি বলতে চাইছেন জবা? জবাকে সরিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু তোকে আমাকে একদিনের মাসুল গুনতে হবে। অত ভয় পাচ্ছিস কেন? কাজটা তো তুই নিজের হাতে করবি না, কাউকে দিয়ে করাবি। তুই শুধু ব্যবস্থাটা করি ফেলবি বাস। না জামাই বাবু, না, এই কাজ আমি করতে পারবো না। পারতেই হবে। আর অন্য কোনো পথ খোলা নেই? না, আর অন্য কোনো পথ খোলা নেই। যেমন করি হোক এই পথের কাঁটাটা দূর করতেই হবে। এই আসরে উপস্থিত বাবু মশাইরা, আমার মা বোনেরা, ভক্তদাসের প্রণাম গ্রহণ করুন। এই আসরের উদ্যোক্তারা অর্থাৎ গায়ের মাতব্বর বাবুরা ইনি তো এখানে পালা পালাগাইয়ে পরিবেশন করতে ভক্তদাস মশাই, কিন্তু তাই না আমি বাবা? প্রথমে রাজি হইনি, হ্যাঁ রে, কারণ যত পালা গাইয়ে আছেন তার মধ্যে ইনিই শ্রেষ্ঠ। ওনারা এমন অনুরোধ উপরোধ করলেন যে আমি আর না করে থাকতে পারলাম না। তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমার কাছে কৃতজ্ঞ হয়ে কোনো লাভ নেই। কৃতজ্ঞ থাকুন আমার গলা দিয়ে যে সুর বেরোচ্ছে তার প্রতি, আমার গায়কের প্রতি। যাজ্ঞে, শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। আজ আমি এই পালায় যে গান পরিবেশন করব তা শ্রীকৃষ্ণের লীলার উপর রচিত। বাবা তুমি যে বলো গর্ব করা ভালো নয়, উনি যে গর্ব করছেন গো। চুপ কর, গুণীজন সম্বন্ধে এরকম কথা বলতে হয় না। পালা গানের ক্ষেত্রে শ্রী রাধাকৃষ্ণের লীলার গানই দর্শকদের আকৃষ্ট করে বেশি। অন্য সব গানকে সম্মান জানিয়েও আমি হলফ করে কথা বলতে পারি, শ্রী রাধাকৃষ্ণের লীলার গান ছাড়া অন্য কোনো গান পালায় পরিবেশন করলে দর্শকদের মনোরঞ্জন করা যায় না। এই মামা, কোথায় যাচ্ছিস? কি গো ছোট্ট বাবু মশাই, তুমি উঠে এলে কেন? হাতে মালা কই যে পড়াবে, নাকি প্রণাম করতে চাও? না, না, প্রশ্ন করতে চাই। প্রশ্ন করতে চাও আমাকে? কত বড় সাহস, ভক্তদাসকে কিনা প্রশ্ন করে এইটুকু পুচকে ছোকরা। দিনকাল কি হলো বলে দেখি। বেশ, বলো কি প্রশ্ন করতে চাও? পালা শুরু হবার সময় তুমি বললে না শ্রীকৃষ্ণের গান ছাড়া পালা হয় না। আচ্ছা, বড় মা মানে তারামার গান কি পালায় গাওয়া যায় না? কেন গাওয়া যাবে না? যে কোনো গানই পালায় গাওয়া যেতে পারে। না, আমি জিজ্ঞেস করছিলাম যে বড় মার গান পালায় গাইলে কি
মানুষদের ভালো লাগবে না? তখন একবার বললে বড় মা, এখন আবার বলছো বড় মা। তা তোমার সেই বড় মাটি কে? আমি তারা মাকে বড় মা বলি। বাহ, তারা মাকে বেশ আপন করে নিয়েছো তো। তবে তোমার প্রশ্নের উত্তরে আমি বলি, শ্যামা সঙ্গীত অত্যন্ত মধুর সঙ্গীত, কিন্তু তা পাড়ায় পরিবেশন করা যায় বলে আমার অন্তত জানা নেই। কিন্তু আমার বাবা যে গায় গো। তোমার বাবাটি কে? ওই তো ওইখানে বসে আছে। এই বালকের বাবা কোন বাবা মশাই গো? একবার উঠে দাঁড়ান, মুখটা দেখি। হাত জোর করবেন না, হাত জোর করবেন না। আমারই তো আপনার সামনে হাত জোর করা উচিত, না কি বলেন বাবু মশাইরা? নিজের ছেলেকে পালা গানের শিক্ষা দেওয়ার পাশাপাশি এও শিখিয়েছেন দেখছি যে গুণী ব্যক্তিদের কি করে সম্মান দিতে হয়। আজ্ঞে, ও ভুল করে ফেলেছে, আপনি ওকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা করব কি? গুণীজনকে গুণ সংক্রান্ত প্রশ্ন করতে গেলে সমান দক্ষতা থাকা দরকার। তা আপনার পুত্রের দক্ষতাটা এবার পরখ করে দেখি। যান, আসন গ্রহণ করুন। এই যে ছোট্ট বাবু মশাই, এবার তুমি গাইবে। হ্যাঁ বাবু মশাইরা, এবার আর আমি গাইব না। এবার আপনারা এই ছোট্ট গুণী মানুষটির গান শুনবেন। গাও তো দেখি, দেখি তোমার বাবার শিক্ষার এলেম। গাও, গাও দেখি। বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা। চন্দনে চর্চিত জবা পদে দেব আমি বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা।
পরমা পশিতে রুচির ধারা গলে মুন্ড মালা হেট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা মাথায় সোনার মুকুট ঠেকেছে গগনে মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে বসন পরমা বসন পরমা এ কি গান শোনালে তুমি? এই গান গাওয়ার শক্তি কোথা থেকে পেলে? আমি তো গাইনি, পরমা আমাকে দিয়ে গাইয়েছে। তোমার গান শোনার পর মনে হচ্ছে আমি পালা গানের কিচ্ছু জানি না। তোমার কাছে আমি তুচ্ছ তুচ্ছ। আমি না গো, কেউ তুচ্ছ নয়, তবে কোনো দিন দম্ভ করো না। দম্ভ যে মানুষের ক্ষমতাকে শেষ করে দেয়। কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকলো না। আপনি তো এই পালা গান মানে নাম ডাকাওয়ালা গাইয়েদের মধ্যে একজন। না 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 না, আমি নিজেকে তা মনে করি না। মায়ের গান গাইতে পারলে আমি মনে বড় শান্তি পাই, তৃপ্তি পাই। ওইটুকুই আমার সব। এই আপনার মহানুভবতা। শিল্পী মাত্রই বিনয়ী হয় তা আমি জানি, তবে পালা গানে আপনার যে নাম ডাক আছে এটা তো আর আমরা অস্বীকার করতে পারি না। হ্যাঁ, কি বলো তোমরা? বটেই তো, বটেই তো। সর্বনন্দ বাবু, আপনি বললেন যে বামাও আপনার সাথে গান গাইবে, তো তা কি করে সম্ভব? ও কি পালা গান গাইতে জানি? সেটা বামাকেই জিজ্ঞাসা করে দেখুন না। কি রে বামা, পারিস নাকি তুই পালা গান গাইতে? মনে হয় পারি। বাবা তো আমাকে শিখিয়ে দিয়েছে কি করে পালা গান গাইতে হয়। তাই নাকি? এই তো কালই এক আসরে বামা গান গাইল, সকলের কত প্রশংসা আশীর্বাদ পেয়েছে। আমি ওর গাইবার ধরন দেখে অবাক হয়ে গিয়েছি। বাবা হিসেবে বলছি, ওর গানের মধ্যে যে ভাব, যে দরদ, আমার কি মনে হয় জানে, এত নিষ্ঠা নিয়ে বোধহয় আমিও গাইতে পারবো না। বলেন কি, এতটুকু বয়সে এইরকম গান গাইতে পারে বামা? না না, এই অবিশ্বাস্য। আচ্ছা বামা, এই তোকে যদি এখন এখানে একটা মায়ের গান গাইতে বলি, পারবি? আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুকু হলো তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো
যদি তোর ভূমন্দিরের দ্বারে তোমার লাগে কাঁদি অঝোর ধারে, যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়, সেই সে অশ্রুতে তবু আমার কাছে আসবি নে তোর এমন সাধনে, ও মা তোর এমন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। অপূর্ব, আমি কি শুনলাম? সর্বানন্দ বাবু, আমায় ক্ষমা করবেন। আমি বুঝতে পারিনি যে আমার এত সুন্দর কণ্ঠস্বর। এই নিন আপনার ডালিয়া, প্রসাদটা নিয়ে যান। বামা, তুমি আমার নাম জানো? তুমিই তো বললে তোমার নাম বামা। তা তুমি কি আমাকে কিছু বলবে? সেই জন্যই তো তোমার পিছু পিছু এলাম। এমন সুন্দর গান করো তুমি। আমার গান তোমার পছন্দ হয়েছে বুঝি? শুধু পছন্দ হয়েছে, তোমার গান শুনে মনটা যেন জুড়িয়ে গেল। এমন সুন্দর গান তুমি কার কাছ থেকে শিখলে গো? আমার বাবার কাছ থেকে। তোমার ঘর কোথায়? আটলায়। সেখানে কে কে আছে? বাবা আছে, মা আছে, দিদি আছে, আর এই মন্দিরে আছে আমার বড় মা। আমি তারা মাকে বড় মা বলি। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। তা তোমার নাম কি গো? আমার নাম জবা। তার মানে জবা ফুলের নামে তোমার নাম? ওই আর কি। খুব সুন্দর নাম তোমার, আর তুমিও খুব সুন্দর। তাই বুঝি? হ্যাঁ গো। তা তোমার ঘর কোথায়? আমার সেই অনেক দূরে একটা গা, তুমি চিনবে না। তোমার ঘরে কে কে আছেন? কেউ নেই গো। আমি একাই থাকি। তাহলে তুমি থাকো কার কাছে? যার কেউ নেই সে আবার কার কাছে থাকবে গো? তুমি কাজ করো? হ্যাঁ করি, নইলে পেট চলবে কি করে বলো? খুব খারাপ কাজ করি, পাপ। খারাপ কাজ? পাপ? সেটা কি গো? সে তুমি বুঝবে না। জবা আমার নাম হলেও আমি জবার মতো পবিত্র নই। আমি খুব খারাপ। কে বললো তুমি খারাপ?
তুমি খুব ভালো। তুমি তো ছোট্ট, তাই তুমি বুঝবে না। আমি খুব খারাপ মেয়ে, অপবিত্র। আর আমি যদি বলি তুমি তা নও, হঠাৎ এ কথা বলছো কি করে? এই যে এই লাল জবাটা তোমার হাতের মুঠোয় ধরো, শক্ত করে ধরো। এই শক্ত করে ধরলাম, এবার কি হবে? ফুলটা হাতে নিয়ে চোখ বুজে বড় মার নাম করে ডাকো। কি বলে ডাকবো? বড় মা? না না, বড় মা তো শুধু আমি বলি, তুমি বলো জয় মা তারা। বললে কি হবে? যদি তোমার হাতে লাল জবা লালই থাকে, তাহলে তুমি খারাপ। আর যদি সেটা সাদা হয়ে যায়, কি? তাহলে তুমি খুব ভালো। তাই নাকি? তাহলে তো সত্যিই একবার পরখ করে দেখতে হয়।